নমস্কার বন্ধুরা, আজ আবার নিয়ে এলাম নাইস নার্সারির নতুন ভিডিও। নেবু গাছের ডাল ছিলে কীভাবে নেবু গাছের কলম তৈরি হয় খুবই সহজ পদ্ধতিতে, বাড়ির পদ্ধতিতে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন। প্রথমে ডালটাকে ভালোভাবে এইরকমের দাগ দিয়ে কেটে নিতে হবে, মাঝ বরাবর দাগের মাধ্যমে কেটে নিতে হবে। ভালোভাবে একটু শক্তপোক্ত ডাল দেখেই কাটবেন, কারণ নরম ডালে কোনোদিনও চের হয় না, আপনারা সবাই জানেন। তাই একটু শক্ত দেখে ভালোভাবে এরকম যে কোনো ছুরি নিয়ে এরকম আমি যেরকম ঘষছি এরকম ভালোভাবে দাগ দিয়ে কেটে নিতে হবে। এবং কেটে নেওয়ার পর ওই মাঝ বরাবর যে ছালের দাগটা ওটাকে তুলে দিতে হবে। গাছের মাঝ বরাবর আমি একটা ছুরি নিয়ে দেখাচ্ছি, দেখুন মাঝ বরাবর গাছের যে ছালটা ওটা ভালোভাবে তুলে দিতে হবে, যাতে গাছের মধ্যে কোনো ইনফেকশন জাতীয় না হয়। এবং এমন করে তুলবেন যাতে গাছের নরম হাড় যাতে না ছিলে যেতে পারে, তাই জন্য এমনভাবে আস্তে ধীরে ছিলবেন। এবং আস্তে ধীরে ছেলার পর দেখতে পাবেন গাছের ডালটাকে ভালোভাবে ছিলে দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভালোভাবে ছিলে দেওয়া হয়ে গেছে। এবং ছিলে দেওয়ার পর একটা ছুরি বা কাঁচি নিয়ে ওই গাছের ডালটাকে ভালোভাবে একটু ঘষে দিতে হবে, যাতে গাছের মধ্যে কোনো ইউরিয়া জাতীয় কোনো ইনফেকশন না হয়ে যেতে পারে। তাই জন্য ভালোভাবে গাছের ডালে যেখানে আমরা শিকড়ের জন্য কেটেছিলাম ওই শিকড়ের অংশটাকে ভালোভাবে ঘষে দিতে হবে। ভালোভাবে ঘষে দেওয়ার পর কিছু অংশ জলের ব্যবহার করুন এবং জল দিয়ে ওই জিনিসটা ধুয়ে দিতে হবে। দেখুন আমার কত সুন্দর ভালোভাবে ঘষে দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু অংশ জল ব্যবহার করব। জলটা নিয়ে ভালোভাবে ওই গাছের ডালের যে অংশটা ভালোভাবে ছিলে দিতে পর ওটা ধুয়ে দিতে হবে, যাতে গাছের মধ্যে কোনো ইনফেকশন নেই। এবার একটা আমাদের প্রয়োজন হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজের মাধ্যমে আপনারা সবাই জানেন যে পেঁয়াজের গুণানীয় ভাব আছে, তাই পেঁয়াজের মধ্যে একটি ঝাঁঝানো ভাব আছে, সেই ঝাঁঝানো ভাব থেকেই গাছের পরিণতি হয়ে যেতে পারে। ওই গাছের ছেলা অংশটাকে, পেঁয়াজের কাটা অংশটাকে ভালোভাবে ঘষে দিতে হবে। ভালোভাবে ঘষে দেওয়ার পর ওই দেখুন কত সুন্দর ভালোভাবে যাতে ওই রসালো ভাবটা থাকে। একটা আমাদের একটা কানা প্রয়োজন, যে কোনো একটা কাপড় হলেই হবে, ওই কাপড় জাতীয় কোনো একটা কালো কাপড় হলেই হবে। ওই কালো কাপড়টাকে ভালোভাবে ওই গাছের ডালের ছেঁড়া অংশটায় ভালোভাবে জড়িয়ে দিতে হবে, যাতে গাছের মধ্যে কোনো ইনফেকশন এবং হাওয়া চলাচল না থাকে। ওই পেঁয়াজের রসের মাধ্যমে যে ঝাঁঝালো ভাব থাকে, ওই গরমের মাধ্যমে ওই ঝাঁঝালো ভাব থেকে আমরা রোপণ করতে পারবো এবং আমরা উৎপন্ন করতে পারবো শিকড়ের। তাই জন্য ভালোভাবে ওই কানা বা যে কোনো একটা পলিপেপটার কাপড় দিয়ে ভালোভাবে ওই জায়গাটাকে ভালোভাবে ঘুরিয়ে দিতে হবে। এবং জড়িয়ে দেওয়ার পর কিছু অংশ কাপড় রেখে দিলে হবেই, কারণ ওই কাপড়ের মধ্যেই আছে পেঁয়াজের ভালো একটা ঝাঁঝালো ভাব। তাই কাপড়টাকে ভালোভাবে, মোটা কোনো কাপড় হলেই ভালো হয়, কাপড়টাকে ভালোভাবে ওই অংশটা জড়িয়ে দেওয়ার পর এবং অল্প কিছু পরিমাপের জল আবার লাগবে। ওই জলটা হচ্ছে কাপড়টাকে ভেজানোর জন্য, তাই অল্প কিছু পরিমাপ জল ব্যবহার করুন ওই কাপড়টাকে ভেজানোর জন্য। ওই কাপড়টা ভেজানো হয়ে গেলে ওই জলটাকে ভালোভাবে দিতে হবে, যাতে কাপড়টা পুরো ভালোভাবে ভিজে যেতে পারে। দেখুন কত সুন্দর আমরা করছি এবং এই কাপড়ের মাধ্যমে হয়ে যাবে নতুন শিকড়ের উৎপন্ন, কারণ এই কাপড় থেকেই আমরা পেঁয়াজের রাসানো ভাবটা দিয়েছি। এই ভালোভাবে জলটা দেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর জল দেওয়া হয়ে গেছে। এবার একটা আমাদের পলিথিন লাগবে, যে কোনো একটা পলিথিন হলেই হবে। পলিথিনটাকে ওই কাপড়ের উপরে ভালোভাবে এইরকম জড়িয়ে ফেলতে হবে। জড়িয়ে ফেলার মানে ভালোভাবে আলো বাতাস বা কোনো বাতাসীয় বল চলাচল না করতে পারে, তার জন্য ভালোভাবে ঘষে দিতে হবে। এবং ঘষে দেওয়ার পর ভালোভাবে জড়িয়ে দেওয়ার পরেই আপনারা দেখতে পাবেন ওই গাছের ডাল থেকে খুব সহজেই আমরা শিকড় তৈরি করতে পারবো। তার জন্য কি করতে হবে, ভালোভাবে ঘষে দেওয়ার পর যে কোনো একটা পলিপেপটার পেপার লাগবে। এবং পলিপেপটার পেপার হলে ওই গাছের মাঝ বরাবর, মানে পেপারের মাঝ বরাবর বা মাথার ওপর ভালোভাবে এরকম আটকে দিতে হবে। এই আটকে দেওয়ার কাটে কোনো বাতাস যাতে ভিতরের মধ্যে না প্রবেশ করতে পারে। তাই জন্য আমি দুটো শিকড় জাতীয় কোনো বা আপনারা দড়ি, যে কোনো একটা দড়ি ব্যবহার করতে পারেন। ওই দড়ির মাধ্যমে ভালোভাবে ওই গাছের ডালের মাধ্যমে ভালোভাবে আটকে দিতে হবে। এবং আটকে দেওয়ার পর দেখুন কত সুন্দর আটকানো হয়ে গেছে আমার। এবং আটকানো হয়ে গেছার পর ওটা কাঁচি নিয়ে কেটে দিচ্ছি আমি। এবং কাঁচি নিয়ে কেটে দেওয়ার পর আপনারা খুব সহজেই দেখতে পাবেন আমার গাছের মধ্যে শিকড় চলে এসছে। 1 মাসের পর আপনাদের দেখাই আমার গাছের মধ্যে কত সুন্দর রোপণ এবং কচি কচি শিকড়ের উৎপন্ন হয়েছে। চলুন আপনাদের দেখাই, গাছের ডালটাকে কেটে আপনাদের চলুন দেখাই।
খুব সহজেই আপনারা বাড়ির পদ্ধতিতে এরকম চেষ্টা করবেন, দেখবেন গাছের ডাল থেকে খুব সহজেই পেঁয়াজের মাধ্যমে শিকড় তৈরি করা যাচ্ছে খুব সহজেই এবং সহজ পদ্ধতিতেই। আপনার যে কোনো পদ্ধতি লাগবে না, এই সহজ পদ্ধতিতে আপনারা শিকড় তৈরি করতে পারবেন। দেখুন কত সুন্দর রোপণীয় শিকড় উৎপন্ন হয়েছে আমার গাছের ডালে। পেঁয়াজের রসের ঝাঁঝালো ভাব থেকে আমার গাছের ডালে খুব সহজেই গাছের মাধ্যমে আমরা শিকড় উৎপন্ন করতে পেরেছি এবং গাছের ডালটাকে আমরা কেটে নিচ্ছি। দেখুন আপনাদের ভালোভাবে দেখাই, পেঁয়াজের রাসায়নিক ভাব থেকে দেখুন কত সুন্দর শিকড় উৎপন্ন করতে পেরেছি খুব সহজেই। খুব সাধারণ পদ্ধতিতে আপনারা বাড়ির ছাদ বাগানে চেষ্টা করুন, এইরকমই আপনাদের ফল আসবে। খুব সহজেই লেবু গাছের ডাল থেকে ডাল ছিলে আমরা শিকড় তৈরি করতে পেরেছি। আপনারাও চেষ্টা করুন, দেখবেন এইরকমই হবে। এবার এটাকে আমরা মাটিতে রোপণ করব। আমার মাটি তৈরি করা আছে, কোকোপিট জাতীয় মাটি। একটা টবের মাধ্যমে আমি মাটি তৈরি করে নিয়েছি, এই মাটির মাধ্যমে আমি ওই গাছটাকে রোপণ করে দিচ্ছি। এবার দেখুন কত সুন্দর রোপণ করে দিচ্ছি। এবার রোপণ করা হয়ে গেছে আমার। রোপণের মাধ্যমে জানেন তো কোকোপিট জাতীয় মাটি, যাতে মাটিটা ভালো হয় এবং মাটির জন্য যদি ভিডিও লাগে আমাকে বলবেন, আমি আবার ভিডিও তৈরি করে দেবো। এবার এই অল্প পরিমাপ জলে স্প্রে করুন, যাতে মাটির ভেজানো ভাবটা অল্প পরিমাপের ওপরেও ভেজানো থাকে, তাই কিছু পরিমাপ জলে স্প্রে করা হয়ে গেছে আমার। এবার দেখুন গাছের মধ্যে কত সুন্দর গোলাটি গোলাটি ভাব চলে এসছে এবং গাছের শেকড় থেকেও কত সুন্দর নরম এবং কুচি কুচি পাতা গজিয়েছে। দেখুন গাছের ডাল থেকে লেবুও চলে এসছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।